আমার শেখ মুফতি সাঈদ আহমদ রহমতুল্লাহ আলাইহি গতকাল হুজুরের মাদ্রাসায় সব খলিফাদেরকে ডাকছিল, ওইখানে গিয়েছিলাম, শুনলাম হ্যাঁ হুজুরের ক্যান্সার হয়েছে। তো হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালের ডাক্তার অন্যরারে বলছে হ্যাঁ হুজুরের তো ক্যান্সার, যা খাওয়ার খাওয়াই দেন, হয়তো 1-1.5 মাস বাঁচবে। তো হুজুর ডাক্তারকে জিজ্ঞেস করে, ও ভাই আমার কি হয়েছে? হুজুর তেমন কিছু না, হ্যাঁ তেমন কিছু না, আপনি টেনশন ফিল করেন না, হ্যাঁ আপনি ইবাদত করতে থাকেন। হুজুর মুস্কি হাসি দিয়ে বলে, বা আমার ক্যান্সার হয়েছে বুঝি আমারে কইতে চান না? ক্যান্সার হইলে মইরা যায়, আপনারা মনে করেন ক্যান্সারের কি ক্ষমতা আছে মানুষকে মারার? এই যে চিটাং থেকে ঢাকায় রওনা দিল, পত্রিকায় দেখেন একটা মাইক্রোবাস হাতে পড়ে 11 জন মারা গেল। এই 11 জনের কোন ক্যান্সার হয়েছিল? আমার এই 11 জনের কোন ক্যান্সার হয়েছিল? এরা যে আজকে মারা গেল, বাসের তলে পইরা মারা যায়, এর কোন ক্যান্সার হয়েছিল? আমার ক্যান্সার হয়েছে, মারা যাব, এটা আপনারে কে কইছে? এটা আপনারে কে কইছে? আমার হায়াত যতদিন আছে ততদিন আমি বাঁচবো। হুজুরে ক্যান্সার হওয়ার পরেও 11 বছর বাদ, 11 বছর বাদ, 11 বছর কি না জানি 6 বছর বাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ রাত্রে উঠা তাহাজ্জুদকে নিজের তবিয়ত বানাই নেওয়ার তৌফিক দান করুন। বলেন ভাই, দুপুর বেলা খাওয়াইটা আমার তবিয়ত হয়ে গেছে, তবিয়ত হয়ে গেছে। দুপুর বেলা খাওয়াইটা কি হয়ে গেছে? আমার তবিয়ত হয়ে গেছে। এটা আমার একটা সাধারণ অভ্যাস হয়ে গেছে, নিয়ে গেছে গা। এই তাহাজ্জুদ পড়াও এটা অভ্যাস বানায়, তাহাজ্জুদ পড়া কি বানায়? কথা কয় না, কথা কয় না। দুপুর বেলা খানা খাওয়া, সকালবেলা নাস্তা খাওয়া, এটা আমার অভ্যাস নেই, এটা আমার তবিয়ত হয়েছে নি, এটা হয়ে গেছে গা অটোমেটিক। না খাইলে পেটে ক্ষুধা, শরীর ভালো লাগে না। এই তাহাজ্জুদের নামাজকেও আপনার তবিয়ত বানাইলেন, অভ্যাস বানাইলেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? তাহাজ্জুদ পড়ে আবার শুয়ে যায় না, একটু জিকির করেন, লা ইলাহা